বন্যা এবং জলাবদ্ধতার বিষয়ে আরো জানাতে এবারে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, এই মুহূর্তে কুমিল্লার পরিস্থিতি কেমন, কোথায় কোথায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে, এবং এর আগে আপনার মাধ্যমে আমরা জেনেছি যে দুর্গতদের সহায়তায় কোনো পক্ষ থেকেই কেউ এগিয়ে আসেনি এখন পর্যন্ত। সর্বশেষ কি পরিস্থিতি? কুমিল্লাতে কিন্তু সবচেয়ে বেশি এখন দুর্গত যে এলাকা সেটি হচ্ছে যে গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে যেসব গ্রামগুলো সেগুলো বাঁধের ভেতরের গ্রামগুলো কিন্তু এখন তলিয়ে আছে। এমনকি নদীর যে স্রোতের কারণে কিন্তু প্লাবনের যে পরিমাণ সেটি কিন্তু বাড়ছে। অপরদিকে আমরা জানি যে 14 গ্রাম এলাকায় সেখানে কাকরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু ওই উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে নাঙ্গলকোট উপজেলাও কিন্তু প্লাবিত হয়েছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আর আমি এখন যেই গ্রামটিতে দাঁড়িয়ে আছি, ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুরা গ্রাম। ঠিক এই হচ্ছে ওই গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তাটি এই মুহূর্তে কিন্তু হাঁটু সমান পানির উপরে উঠে গেছে। এখানকার ঘরবাড়িগুলো কিন্তু পানি বন্দী হয়ে আছে। এখানকার ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকে বন্ধ করে চলে গেছে, এবং কেউ কেউ আছেন যারা আসলে একদম অচল হয়ে পড়ে আছেন। কারণ গোমতীর পানি কিন্তু এই মুহূর্তে এই গ্রামের পুরোটি প্লাবিত করে ফেলেছে। এছাড়াও আমরা যেটি জেনেছি, গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে কাহেতুরা গ্রাম, অন্যদিকে সদর উপজেলার গ্রাম, সেসব এলাকার মানুষ কিন্তু আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকেল থেকে নদীর পানি যখন বাড়তে থাকে সকলেই ভেবেছিল যে আসলে এভাবে বন্যার তোড়ে তারা আক্রান্ত হবেন না, কিন্তু রাতের বেলা পানি আকস্মিকভাবে বাড়ে এবং সাধারণ মানুষ কিন্তু বন্যা মোকাবেলার তারা করার জন্য সেই প্রস্তুতি নিতে পারেনি, যে কারণে কিন্তু অনেকেই তাদের বাড়ি ঘরে আটকে গেছেন। সকাল থেকে আমরা দেখেছি বেড়িবাঁধের ভেতরের বাড়িঘরগুলো থেকে সাধারণ মানুষ তাদের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। যারা অসুস্থ আছেন, শিশু আছেন, তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে যাচ্ছেন। তবে এই বেড়িবাঁধের ভেতরে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো অবহেলিত বলে জানিয়েছে স্থানীয় মানুষজন। তারা বলছে এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান না থাকায় এবং আশ্রয় কেন্দ্র না থাকায় কেউ যদি আশ্রয়ের জন্য কোথাও যেতে চায় তাদেরকে কিন্তু দূর দূরান্তে যেতে হচ্ছে কিংবা অন্য কোনো গ্রামে যেতে হচ্ছে। আর এছাড়া যেহেতু বন্যার পানিতে পুরো এলাকা প্লাবিত হয়ে আছে, সেখানে কিন্তু বিশুদ্ধ পানির অভাবেরও একটি বিষয় রয়েছে। এছাড়া নদীর পানির স্রোতের কারণে এখানকার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে কোন ধরনের সহযোগিতা করা হবে কিংবা কাদেরকে সহযোগিতা করা হবে সেই বিষয়ে আমাদেরকে কেউই কোনো তথ্য দেননি। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যেসব জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে তারা সেখানে বালির তৈরি ব্যাগের মাধ্যমে ফাটলগুলো মেরামতের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আর কোনো ধরনের প্রশাসনিক যে সহযোগিতা সেটি কিন্তু আমরা দেখিনি। কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছিলেন বেশি দুর্গত এলাকা হলে সেই সব এলাকা থেকে খোঁজ পেলে সেখানে সাধারণ মানুষকে তারা সহযোগিতায় এগিয়ে আসবে। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর। তানভীর খন্দকার, আপনাকে ধন্যবাদ। এবারে জানতে চাই নোয়াখালীর কি পরিস্থিতি, সেখানে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে বন্যার কি অবস্থা সেটি জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে যারা দুর্গত অবস্থায় রয়েছেন তাদেরকে কি এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিনা? নোয়াখালীতে মূলত গত এক সপ্তাহ থেকে টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আসলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় 15 লক্ষ মানুষ 9 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে গত এক সপ্তাহ থেকে। তা আমি যদি আমার পেছনে একটু দেখাই, এখানে এই জেলা শহরে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি আবাসিক এলাকার পাশের এই সড়কটি। এর পাশাপাশি প্রতিটি সড়কে এখানে জলমগ্ন হয়ে আছে এবং বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে সব কিছুতে পানি ঢুকে গেছে এবং সরকারি বেসরকারি অফিস আদালত সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান পানি প্রবেশ করেছে। এবং গত এক সপ্তাহ থেকে কার্যত এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছে, চরম দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকেই ঘরবাড়ি সব ডুবে যাওয়ার কারণে রান্না করা যাচ্ছে না এবং খাওয়ারও সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহ থেকে শুকনো খাবার খেয়ে অনেকে জীবন ধারণ করতেছেন এবং সরকারি বেসরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন বলে আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত।
তবে স্থানীয়ভাবে শুধু জেলা সদরের দত্তেরহাট এলাকাতে মনিরউদ্দিন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গতকালকে বিকেলে 2000 লোকের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে। আজকে আবার তারা 5000 লোকের মাঝে সকালে এবং বিকেলবেলা এই খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, কারণ পানিবন্দী যারা রয়েছেন তারা আসলে খাবার জন্য যে আসবেন সেই পরিস্থিতিও আসলে নেই। কিন্তু এত মানুষ যে রান্না করতে পারছে না, অভুক্ত রয়েছে, তাদের জন্য স্থানীয় একটি প্রতিষ্ঠানের এই সামান্য খাবার কিছুই না। যদি সরকারি বেসরকারিভাবে মানুষকে খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ না করা যায় তাহলে এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাঁধ যেগুলো রয়েছে জায়গায় জায়গায় খালে যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধ অপসারণ না করলে এই দুর্ভোগ থেকে বাঁচার কোনো লক্ষণে নেই। প্রতি মুহূর্তে পানি উচ্চতা বাড়ছে, প্রতি মুহূর্তে যেসব ঘরবাড়ি এখনও উঁচু সুরক্ষিত আছে সেখানেও পানি প্রবেশ করছে। সব মিলিয়ে চরম দুর্বিষহ অবস্থা বিরাজ করছে নোয়াখালী জেলা শহর সহ 9 উপজেলায়। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে বন্যা এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।